ছি 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 ছি, টিনু গোয়ালিনী, তুই কতটা নোংরা আর কতটা নিচে নামতে 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 নিচে নামছিস যে আর কোনো কিনারাই নেই। ছি, ঘেন্না করছে তোকে, তোকে না ঘেন্না করছে। এতদিন তো ছেলেকে বিক্রি করে নিজের শরীরটাকে রসে বসে করে তৈরি করে রাখছিলি, কারণ তোর তো বিজনেস করেই খেতে হবে, তাই না? না হলে স্বামীর ঘর ছেড়ে ছেলেকে ছেড়ে পরপুরুষের সাথে নোংরামিটা করবি কি করে? ছি 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 ছি, ধিক্কার জানাই তোকে। মা, তুই মা। আমি শুধু ভাবি তোর কোলে কেন সন্তানকে দিল ভগবান, যে মা সন্তানকে বিক্রি করে খাচ্ছে রীতিমতো মিথ্যে মিথ্যে একটার পর একটা মিথ্যে কথা বলে। ছি ছি ছি, কোনো ভিউয়ার্স আর এখন তোকে দেখতে পারে না। দেখ তোর পরিণতি কোথায় দাঁড়াচ্ছে, তোর কমেন্ট বক্স দেখছিস? ছি, নিজেকে বড্ড বেশি চালাক মনে করিস না? শোন টিনু গোয়ালিনী, তোর গন্ডি তুই যে আছিস ধোকলা না ফোকলা তার সাথে, আর তোর ওইটুকুর মধ্যে, ওর বাইরে তোর কোনো এরিয়াতে জায়গা নেই। ফ্ল্যাটটাতেও তো থাকতে পারলি না, কি করে পারবি? কি করে পারবি? ফ্ল্যাট নিয়ে যদি নোংরামো করিস, একটা ফ্ল্যাটে কি একটা ফ্যামিলি থাকে? একটা ফ্ল্যাটে অনেক ফ্যামিলি থাকে, তারা তো তোর নোংরামোগুলি দেখছে, কি করে সহ্য করবে রে? তার মধ্যে তোর সোশ্যাল মিডিয়ার কেচ্ছার চোটে মানে তোর সাথে যতগুলি লেগেছিল সব কটা ছেড়ে এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচির অবস্থা হয়েছে। যেমন দেবা চুজও করেছে, ঠিক তেমনি দেবা মানে নোংরা চরিত্রর মানুষ নোংরা চরিত্রকেই খুঁজে বের করে। যেমন ফ্ল্যাটের মালিক, তার তো কত কিছু শোনা গেল, ঠিক সে আবার খুঁজে খুঁজে সেই ফ্ল্যাটটাই নিয়েছে। জানিস তো ভগবান আছে, সামনেতে হয়তো তোকে আঘাত করবে না, আঘাত করাটাকে ওটাকেই বলে না, কিন্তু তোকে তিলে তিলে না প্রতিটা পদক্ষেপে ভুগতে হবে। এই দেখ না, ফ্ল্যাটটা নিলি কটা দিন হলো, গুছালি গাছালি সুন্দর করে সাজাতে শুরু করছিলি, ঠিক যেমন নবদম্পতিরা বিয়ে করলে একটা নতুন ফ্ল্যাট নেয়, ফ্ল্যাটটাকে সাজাবো, মনের মতো করে সাজাবো, ঘর গোছাবো, ঘরে শৌখিন শৌখিন জিনিস আসবো, ঠিক এই রকম তোর একটা প্ল্যান ছিল। কিন্তু ওই যে ভগবানের মার পাপিষ্ট মা একটা সন্তানকে ছেড়ে তুমি এখানে ফুর্তি করার জন্য ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট সাজিয়ে নষ্টামো করে বেড়াচ্ছ। হ্যাঁ, যখন সারা ভিউয়ার্স উতাল করে বেড়াচ্ছে ছেলেটাকে নেওয়ার জন্য, তখন তুমি ছেলেকে না নিয়ে তখন তুমি কি করছো? ছেলের নামে একটা মিথ্যা মিথ্যা থাম্বনেল বানাচ্ছ। কি লিখছো? আজ অনেক দিন পর ছেলের সাথে দেখা হবে, হেনা হবে, তেনা হবে। ছি, দেখ কতগুলি জুতোর বাড়ি পড়ে তোর মুখে এখন। পাপিষ্ট মা একটা তুই। পাপ করতে করতে না তোর এরপরে যে কি পরিণতি হবে, তখন কিন্তু তুই বুঝবি তোর পরিণতির হালটা কি হয়ে দাঁড়ায়। তুই তখন বুঝবি কি করে পারিস একটা বাচ্চা শিশুকে, একটাই সন্তান, মায়ের কাছে একটাই সন্তান হোক আর 10টা সন্তানই হোক, মায়ের কাছে একই নারীর টানে মা কাঁদবে, মার বুক খালি হয়ে থাকবে। তুই কি করে পারিস রে? তোর ওইটুকু শিশুটাকে ছেড়ে তুই ওরকমভাবে আছিস। সোশ্যাল মিডিয়াতে তোর মুখে থুতু দিচ্ছে, জুতো দিচ্ছে, ঘেন্না ঘেন্না করছে। কি করে মুখ দেখাস সে পাপিষ্ট? আসলে না তোর লজ্জা বলতে কিচ্ছু নেই টিনু গোয়ালিনী, তোর লজ্জা বলতে কিচ্ছু নেই, বুঝলি তো? তোর না লজ্জা বলতে কিচ্ছু নেই। মানে ভিউয়ার্সদের কিভাবে আকৃষ্ট করবে, আকর্ষণ করবে,
চলো আজকে একটা ধামাকা থাম্বনেল দিব, যেই থাম্বনেল দেখে ভিউয়ার্সরা আমার ভিডিওতে হুমলে এসে পড়বে। পড়েছে ভিউয়ার্সরা, পড়েছে, নিশ্চয়ই পড়েছে। পড়ার পর জুতোর বাড়িগুলা কি ভাল লাগছে? একদিন না আমি একটা কথা বলেছিলাম, আর এই কথাটা আমি কিন্তু প্রায়শই বলি। আমি ভুল করলেও আমার ওপারের ভিউয়ার্সরা কিন্তু আমাকে ছেড়ে দিবে না। ভিউয়ার্সরাই নিচে যেমন নামিয়ে দিতে পারে, এই ভিউয়ার্সরাই কিন্তু তোমাকে উপরে উঠিয়ে দিবে। এটা মাথায় রেখো। ভিউয়ার্সদের অত অবহেলা করো না। তুমি নোংরামো করছো আর ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ। মা নামে একটা কলঙ্ক। কত কে মা হতে পারে না, মা হওয়ার জন্য কত কিছু করছে, কত লড়াই করছে। আচ্ছা বন্ধুরা, চোখের সামনে আমার দেখা মা হওয়ার জন্য লড়াইয়েরটা আমাদের সেই মোয়ের। তোমরাই দেখো, মা ডাক শুনবে বলে সেই দুটো প্রাণী কিভাবে লড়াই করে চলছে সব দিকে, শারীরিক মানসিক সব দিকে। কারণ তাদের কিন্তু এই ট্রিটমেন্টটা করতে প্রচুর টাকা লাগবে। তার জন্য কিন্তু তারা এক ফোঁটা বসেও নেই। তারা জানে যেমন তাদের সামনে একটা বিশাল খরচ আছে, বিশাল চিকিৎসা আছে, তার জন্য তাদের তৈরি হতে হবে। আর এই যে কলকাতা শহরে আসছে, এটা তো তাদের নিজেরও বাড়ি না, ভাড়া বাড়ি। তাহলে তাদেরকে কিন্তু সব দিক রেডি করে গুছিয়ে গাছিয়ে এই লড়াইতে নামতে হবে। আর দেখো, দুটো মায়ের মধ্যে কত পার্থক্য না। একটা হলো পাপিষ্ট মা, যাকে হয়তো ভগবান ভুল করে তার কোলে সন্তান দিয়ে দিয়েছিল। সন্তানকে ঠিকমতো কটা দিন না দেখার পরেই তার লালসা হলো পরপুরুষের দিকে। লালসার দিক যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছিল, তখন স্বামীকে আসামি বানিয়ে সংসার ভেঙে সংসারে আগুন লাগিয়ে পাড়ার প্রতিবেশীর চোখের সামনে সমস্ত কিছু তছনছ করে এই নোংরা মহিলাটা, এই টিনু গোয়ালিনী পরপুরুষের সাথে থাকবে বলে বেরিয়ে গেল তার ছোট্ট একটি ছেলেকে রেখে। আবার বলে, তোমরা কি ভাবো আমার ছেলের জন্য কষ্ট হয় না? একটা মানুষের একটা শরীর খারাপ, একটা কষ্ট তার এই ফেসটার মধ্যে দেখা দেয়। তোর ফেসটার মধ্যে দেখা দিচ্ছে যৌবনের লালসা, যার কারণে তুই তোর বাচ্চাটাকে ছেড়ে পরপুরুষের সাথে এদিক ঘুরে বেড়াচ্ছিস, তারপরেও কথা বলছিস। হ্যাঁ, কি করে পারিস? একটা সন্তান ছেলেটাকে রেখে এভাবে তুই গান্ডে পিণ্ডে খাচ্ছিস। আরে বাবা, বাড়িতে একটা পোষ্য থাকলেও না ভীষণ মায়া হয়ে যায়। আর এখনকার পোষ্যরা তো ঠিক তোমার সন্তান যেমন ঠিক সেরকমই। আর তোর তো এটা নিজের সন্তান রে, তুই তাকে রেখে গান্ডে পিণ্ডে জুত জাবেদ করে খাচ্ছিস। কি করে পারিস রে? তুই কোনো দিনও ভালো তো হবেই না, দিন দিন তোর নোংরামোটা বেড়েই চলছে। মাথায় রাখিস টিনু গোয়ালিনী, ভিউয়ার্সরা কিন্তু চরম খ্যাপা খেচ্ছে। এর পরটা নিতে পারবি তো? আবারও বললাম, এই ভিউয়ার্সরা যেমন তোকে ওপরে উঠতে দিবে, ওপরে উঠাবে, ঠিক তেমনি তোকে নিচে নামিয়ে দিবে। কলঙ্কিনী মা একটা তুই, কলঙ্কিনী একটা বউ, নোংরা বউ। ছেলে বিক্রি করে খাচ্ছিস, ছি 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 ছি। ঠিক আছে বন্ধুরা, চলো এই নোংরা মেয়ে ছেলেটাকে নিয়ে এটাই বলার ছিল। কি বলবো, যত দেখি তত মানে মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। একটা সন্তান, দুধের শিশু, তাকে নিয়ে এই নোংরামো করছে। যাই হোক, বিচার তোমরা করবে। এখানকার বিচারক কিন্তু তোমরা, বিচার তোমরা করবে। ভালো মন্দর বিচার তোমাদের উপরে, ভিউয়ার্সদের উপরে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো।